আমরা এমন ভজনযোগ্য দেহ পেয়ে না করিলামে ভজনে, না করিলামে সাধন, আমার ধনে মত্ত হয়ে আমরা কি করলাম? আমরা মায়ার পিছনে ছুটে বেড়ালাম। আমরা একবার হা গৌরী প্রাণ গৌরী বলে কাঁদলাম না। গৌর হরি যে কৃপা করে এলেন, কলিজীবের দ্বারে হাতে ধরে পায়ে পড়ে নামে দিলেন, তোরা একবার বল, একবার তোরা হরি বল, একবার কৃষ্ণ বল। গৌর হরি নদিয়ার মাটিতে এলেন, আর কে এলেন? প্রভু নিত্যানন্দ। নিত্যানন্দ প্রভু আমাদের খুব কাছেই রয়েছেন, একচক্রা বীরচন্দ্রপুর ধাম, যেখানে নিত্যানন্দ অবতীর্ণ হলেন। নিত্যানন্দ প্রভু বললেন, তোমরা সকলেই নাম করো। আমাদের ভক্তি জীবনে প্রবেশ করতে গেলে একটা ধাপ অতিক্রম করে যেতে হয়। আমরা সরাসরি যদি বলি দোতলায় উঠবো, পারবো না, আমাদের সিঁড়ির মাধ্যম রয়েছে। তেমনি আমাদের প্রথমে নিতাইয়ের চরণ আশ্রয় করতে হবে, চরণে আশ্রয় করতে হবে। আমার মহাজনেন বললেন, তোমরা ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ। ও গো কলি, কলি হত জীব, তোমরা ভজ ভজ আমার নিতাই ভজ। তোমরা ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ। ও গো নিতাই ভজিলে গৌরী পাবে, তোমরা ভজ ভজ আমার নিতাই ভজ। ভজিলে গৌরী পাবে, ভজ ভজ নিতাই ভজ। গৌরী পাবে, ভজ ভজ নিতাই ভজ। ও গো নিতাই ভজিলে গৌরী পাবে, আর গৌরী পেলে ব্রজে যাবে। গৌর পাবে, গৌর ভজলে
নিতাই ভজিলে গৌড় পাবে, আর গৌড় পেলেই তোমরা ব্রজে যাবে। বজে যাবে। আর ব্রজে গেলে কি হবে গো? ব্রজে গেলে ওগো রাধা কৃষ্ণের সেবা পাবে। তোমরা রাধা কৃষ্ণের সেবা পাবে। রাধা কৃষ্ণের সেবা পাবে। তোমরা রাধা কৃষ্ণের সেবা পাবে। এই মানব জন ধন্য হবে, ব্রজে গেলে সেবা পাবে। এই মানব জনম ধন্য হবে, বজে গেলে সেবা পাবে। মানব জনম ধন্য হবে, বজে গেলে সেবা পাবে। মানব জনম ধন্য হবে, জনম তোমাদের সফল হবে। মানব জনম ধন্য হবে, বজে গেলে সফল হবে। মানব জনম ধন্য হবে, বজে গেলে সেবা পাবে। মানব জয় গৌর হরি গেলে সেবা পাবে। মানব জনম ধন্য হবে, বজে গেলে সেবা হবে। মানব জনম ধন্য হবে। ব্রজে গেলে রাধা কৃষ্ণের যুগলে সেবা পাবে, আর রাধা গোবিন্দের যুগল সেবা পেলে তোমার মানব জন্ম ধন্য হয়ে যাবে। কিন্তু এই ভজন যোগ্য দেহ পেয়ে না করিলাম ভজনে, না করিলাম সাধন, না করিলাম সাধু। এই যে আমি আসরে দাঁড়িয়েছি, এই হরি কথা লীলা কথা বলবার মতো কোন যোগ্যতা আমার নেই। হরি বল, হরি বল। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আপনারা বলবেন তুমি দাঁড়িয়েছো কেন? গুরুমুখে শুনেছি ভক্ত যদি কৃপা করে তাহলে কোনো কাজ অসাধ্য থাকে না। তাই আপনারা যারা সকলে উপস্থিত হয়েছেন, সাধু গুরু বৈষ্ণব, আপনাদের সকলের চরণে আমার শত কোটি সহস্র দণ্ডবত প্রণাম হরি বল। এবং আমার সম্প্রদায়ের তরফ থেকে শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। হরি বল, হরি বল। তাই আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন হরি কথা লীলা কথা কিছু ভগবান কৃপা করে বলিয়ে নে। বলবার মতো কোনো সাধ্য বা ক্ষমতা আমার মধ্যে নেই। তাই আপনারা সকলে মিলে আশীর্বাদ করুন আমি যেন কৃষ্ণ কথা হরি কথা গাইলে গাইতে পারি। ওগো দয়াবান, যেন কৃষ্ণ কথা হরি কথা যেন গাইতে পারে। আমি কৃষ্ণ কৃষ্ণ কথা
কথা গাইতে পারে যেন কৃষ্ণ আপনাদের চরণে ধুলি চরণে ধুলি দেন গো আপনাদের চরণ ধরে আমায় দেন গো মাথা। যেন হরি কথা হরিব গাইতে পারি চরণে ধুলি দেন গো কথা গাইতে পারি চরণ ধুলি দেনে গয়া কথা গাইতে পারি চরণ ধুলি দেন গিরে বহু জন্মে আশাধারী যেন হরি কথা গাইতে পারি জন্মে রাসাধারে যেন হরি কথা গাইতে পারে জন্মে আশাধারী হরি কথা গাইতে পারে জন্মে রাসাধারে হরি কথা গাইতে পারি জন্মে আশাধারী আমি জন্মে জন্মে আশাধারী জন্মে রাসাধারে হরি কথা বলতে পারি আমার বহ জন্মের আশাধারী কৃষ্ণ কথা যেন বলিতে পারি আমার মনের এই বাসনা যেন কৃষ্ণ কথা বলিতে পারি গাইতে মরিতে যেন হরি কথা বলিতে পারি আমার মনে এই বাসনা নিতাই গৌর হরি বল, হরি বল। আমার মনে এই বাসনা যেন হরি কথা বলিতে পারি আমার মনের বাসনা হরে যেন কৃষ্ণ কথা বলিতে পারি আমার মনে বাসনা যেন হরে হরি কথা বলতে পারি আমার মনে বাসনা হরে হরে কৃষ্ণ কথা বলতে পারি আমার মনে বাসনা হরে হরি কথা বলতে পারি আমার মনে বাসনা হরে কৃষ্ণ কথা বলতে পারি আমার মনে বাসনা হরে হরে কৃষ্ণ কথা বলতে পারি আমার মনে বাসনা হরে জানো হরে কথা গাইতে পারে সুতি আছেন গোরাচাঁদ শয়ন মন্দিরে মন্দিরে বিচিত্র পালঙ্ক সজ্জা অতি মনোহরে। আজ গৌর হরি আমার পালঙ্ক উপরে শয়ন করে আছে। তা গৌর হরি যে শয়ন করে আছে সেই শয়ন শোভাটি কেমন
ও গয়লসয় অবশ্যই আমার গোরা নটরা আরে অলসয়া বসায়ঙ্গ গোরা নটরা রে অলসেয়া লসে রঙ্গ গোরা নটরা গৌরহরি সারা নিশি নৃত্য করেছেন তো তাই শরীর ক্লান্ত অলস ভাব। গৌরহরি শয়ন সভাটি হচ্ছে ও গয়লসয় অবশ্যয়ঙ্গ গোরা নটরা অলসেয়া বসয়ঙ্গ গোরা নটরা আরে অলসয়া বসায়ঙ্গ গোরা নটরা আমি কি কহব